নামাজ হলো ঈমানের দ্বীনের একটা স্তম্ভ। দ্বীনের একটা স্তম্ভ হলো নামাজ। মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন, যে নামাজকে প্রতিষ্ঠা করলো, আমরা যেটাকে বলে নামাজ পড়লো, আল্লাহ বলেন সে দ্বীনকে প্রতিষ্ঠা করলো। নামাজ প্রতিষ্ঠা মানে দ্বীনকে প্রতিষ্ঠা করা। আর যে ব্যক্তি নামাজকে ধ্বংস করে দিল, নামাজ পড়লো না, সে দ্বীনকে ধ্বংস করে দিল। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে নামাজকে অনেক গুরুত্ব দিয়েছেন। কারণ ঈমানের পরে সাহাবা একরাম শিখেছেন নামাজ। আল্লাহ তাআলা সাহাবা একরামকে আগে ঈমান শিক্ষা দিয়েছেন। ঈমান, ঈমান কাকে বলে? সব যা কিছু হয় সব কিছু আল্লাহ থেকে হয়, এটার নাম হলো ঈমান। যতক্ষণ পর্যন্ত সাহাবা একরামের মাধ্যমে এই জিনিসটা ভিতরে না ঢুকছে, ততক্ষণ পর্যন্ত তাদেরকে আমরা ইবাদত দেইনি। কেন? বলে তারা তো ছিল ওই সময়ের ভিতরে, সে আইয়ামে জাহিলিয়াতের মানুষগুলো ছিল। তারা সাহাবা একরাম কারা ছিল? অন্য দেশ থেকে আসছে ওরা না, সাহাবা একরাম তো আইয়ামে জাহিলিয়াতের মানুষগুলো ছিল। তাদেরকে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে এসে তারা সাহাবায়ের মর্যাদা লাভ করেছেন। যে মানুষগুলো ছিল ওই সময় পৃথিবীর ভিতরে সর্বনিকৃষ্ট মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে যখন তারা আল্লাহ তাআলার দ্বীন প্রচার শুরু করলো, তখন তারা হয়ে গেল সারা বিশ্বের ভিতরে সোনালী মানুষ। যে মানুষ আর কখনো আসবে না, কিয়ামত পর্যন্ত সেই মানুষ আর আসবে না। তারা ঈমানের ক্ষেত্রে এমন মজবুত, কেমন মজবুত, যখন এখনো মদ, জুয়া ইত্যাদি এখনো নিষিদ্ধ হয়নি। আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন যে মদ, জুয়া ইত্যাদি এগুলো হলো শয়তানের কাজ, সুতরাং মুসলমানরা তোমরা এর থেকে দূরে থাকো। এই আয়াত নাযিল হওয়ার পর সাহাবায়ে কেরামের ভিতরে কি অনুভূতি হয়েছিল জানেন? হাদিস শরীফের ভিতরে আসছে, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম লিখেছেন যে সাহাবায়ে কেরামের ভিতরে যে সমস্ত মদ ইত্যাদি ছিল, মদের বার যেটাকে আমরা বলি, ওই সময় মদ তৈরি করতো বিভিন্ন কলসি ইত্যাদির ভিতরে। বলে সেই মদগুলো যখন তারা মদিনার অলিতে গলিতে ঢেলে দিল, মনে হচ্ছে যে মদিনার ভিতরে এক মহা প্লাবন সৃষ্টি হয়ে গেল। আল্লাহ তাআলা আকাশ থেকে মনে হচ্ছে যে বৃষ্টি নাযিল হয়ে গেল। বলে এগুলো বৃষ্টি নয়, এগুলো হলো সাহাবায়ে কেরামের ঘরে যে মদ ছিল, সেই মদগুলা আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, তো সাথে সাথে তার রাস্তার ভিতরে সেগুলো ঢেলে দিয়েছে। তাদের ঈমান এরকম ছিল, তারা ঈমানে মজবুতি এমন ছিল। কিন্তু আজকে তো আমরা উল্টা, আমরা এগুলা সব বুঝি, মদ, জুয়া এগুলা হারাম, এগুলো হারাম, এটা আমরা সকলে জানি, সকলে জানি, এরপরও আমরা এগুলোর পিছনে পড়ে আছি। এরপরও আমাদের যুবক ভাইরা এগুলোর ভিতরে আসক্ত। এগুলোর কারণে আজকে সমাজ ধ্বংস, সব কিছু ধ্বংস, দেশ থেকে সব রাষ্ট্র ধ্বংস হয়ে গেছে এগুলোর কারণে।